ফের জলসীমা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ। কয়েক ঘন্টার ব্যবধানে ফের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার অভিযোগে আটক একটি বাংলাদেশি ট্রলার সহ ২৬ জন মৎস্যজীবী। উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, রবিবার এফবি মায়ের দোয়া নামে ওই ট্রলারটি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। সেই ঘটনা নজরে আসতেই ট্রলারটিকে আটক করে উপকূলরক্ষী বাহিনীর টহলদারি জাহাজ। রবিবার রাতেই তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ নিয়ে গত দুদিনে মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে আটক করল উপকূলরক্ষী বাহিনী। নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম। ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। পুলিশের দাবি, বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা। ভোটে দিদি বুঝতে পারবে। আজকে ১০ বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। শিক্ষকদের চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, জোর করে তুলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল, সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন, তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে, কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার ২৪ ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল। ৬০ নম্বর লিখিত পরীক্ষা, ১০ নম্বর, ৭০-এ ৭০ পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এসএলএসটি একটা এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে ১০ নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার ২৬ বছর বয়স, আমি কোথায় ৫ বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যাবেন। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে ৬:৩০ নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে। কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে প্রেশার ৬০ নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসির কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। শিক্ষা বহির্ভূত ডিউটি দেওয়া থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে ব্যাপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ। সোমবার এমনই একগুচ্ছ অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখার সদস্যরা। বিক্ষোভকারীরা আরও দাবি করেন, এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে হবে।
এসআইআর নিয়ে বিএলওদের একাংশের ক্ষোভ বিক্ষোভ থামছে না। শিক্ষা বহির্ভূত ডিউটি দেওয়া থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে ব্যাপক কাজের বোঝা চাপিয়ে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ। সোমবার এমনই একগুচ্ছ অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখার সদস্যরা। একদিকে রাজনৈতিক দলগুলির হুমকি হুঁশিয়ারি, অন্যদিকে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ডেডলাইন, যার জেরে সীমাহীন চাপ। এর ফলে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভের পারদ চড়ছিল আগে থেকেই। এই পরিস্থিতিতে সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন রবিবার অসুস্থ হয়ে পড়েন কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের এক বুথ লেভেল অফিসার, জানিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। এরপর সোমবার সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখায় শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিএলও শাখা। রাজ্য সরকার না দেয় তাহলে তারা চাপ সৃষ্টি করুক। নির্বাচন কমিশন তো এত বড় একটা সংস্থা, তাহলে তারা চাপ সৃষ্টি করতে পারছে না। আর যত চাপ দেওয়া হচ্ছে নিচু তলায় বিএলওদের উপর, এটা কোনো কথা হলো? এখান থেকে চাপ দেওয়া হচ্ছে, তার ভিত্তিতে তারা বলছে যে 4 তারিখ নয় 24 তারিখের মধ্যেই আপনারা সমস্ত তথ্য আপলোড করে দিন। তাহলে এই যে একটা কাজ, এ কি তড়িঘড়ি করার মধ্য দিয়ে ভুল ভ্রান্তি যা কিছু হবে, আমরা কি ভুল ভ্রান্তির মধ্যে এই কাজটাকে নিয়ে যাব, না কেন সঠিকভাবে কাজ করার মতো করে বাস্তব পরিবেশটা দেওয়া হবে না? বিক্ষোভকারীদের আরও দাবি, এসআইআর এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করতে হবে। বিএলওদের উপর ডেটা এন্ট্রির কাজ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তারা। বেশ কিছু বিএলওর সমস্যা হচ্ছে এবং সেগুলি ন্যায্য। তার কারণ জাতীয় ইলেকশন কমিশন তারা যথাযথ প্রস্তুতি এবং সময় না দিয়ে একটা হঠকারী অদূরদর্শী সিদ্ধান্ত নিয়ে বিএলওদের নামিয়েছেন। ঠিকমতো ফর্মগুলো সাপ্লাই দিতে পারেননি, তারপরে সেই ডিজিটালি সেটা আপলোড করা ইত্যাদি ইত্যাদি। পুরুষ মহিলা নির্বিশেষে বিএলওদের নাম্বার প্রকাশ করে দিয়েছে। ফলে এটা তো খুব একটা সর্বনেশে জায়গায় গেছে। তাদের কয়েকজনের একেবারে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, একে একটা অপরিকল্পিতভাবে চাপিয়ে দিয়েছে। গতবার 2.5 বছর ধরে হয়েছিল এসআইআর, এবার 2 মাসে করতে হবে, কারণ সামনে বাংলার নির্বাচন, বিজেপির নির্দেশ মানতে হবে। এবার বিএলওদের সেই সমস্যা হচ্ছে, বহু বিএলও সমস্যায় পড়ছে। আমরা তো শুরুর থেকেই বলছি যে এসআইআর হোক, আর তার জন্য আমাদের বিএলএরা তারা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে বিএলওর সঙ্গে এবং ক্যাম্প করো। যে মানুষদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে তা কাটাবার আমরা চেষ্টা করছি। যে সমস্ত সিএ নিয়ে বিতর্ক আছে সেগুলো যাতে কাটানো যায়, ফর্ম ফিল আপ যাতে লোকেরা করতে পারে, তার জন্য সহায়তা তো আমরা করেই আসছি। অতএব আমরা চাই যে এই দেশের যারা নাগরিক, যারা বৈধ, তাদের নাম ভোটার লিস্টে অটুট থাকুক, কিন্তু যারা ভোটার লিস্টে বেআইনি ভোটার, বিদেশি অনুপ্রবেশকারী, তাদের নাম এখান থেকে বাদ যাক। আর সেই লক্ষ্যে সংগঠন কাজ করছে। সব মিলিয়ে এসআইআর আবহে বিএলওদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন যেমন উঠছে, তেমন বিএলওদের ক্ষোভ বিক্ষোভের ছবিও বারবার সামনে আসছে। রুমা পাল, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।